أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম ইনশাআল্লাহ ওখান থেকে শুরু করব। গতদিন আমরা ইমাম শাফি এবং আহমদ বিন হাম্বলের লাইফের যে ঘটনা দেখতেছিলাম যে জাহমিদের ব্যাপারে, বা যারা বলতো যে কোরআন ক্রিয়েটেড, কোরআন আল্লাহর সৃষ্ট জিনিস, আল্লাহর সিফাত না, বা আল্লাহর কালাম না, কালাম যে সেন্সে আমরা বলি যে আল্লাহর স্পিচ সেই সেন্সে না, তাদেরকে বলছেন যে তোমরা কুফর। যেমন ইমাম শাফি একটা আমরা পড়লাম, ইউ হ্যাভ কমিটেড কুফর ইন আল্লাহ দ্য গ্রেট, এটা এক্সপ্লেন করছেন, কিন্তু তাকে কাফির ডিক্লেয়ার করেন নাই। কাফির ডিক্লেয়ার করলে কি করতেন, তখনকার অনুযায়ী তিনি তাদেরকে মৃত্যুদণ্ডের কথা চিন্তা করতেন, সেটা করেন নাই। তো আমরা এখান থেকে যেটা পাইছি গতদিন যে একজন মানুষের ভিতরে কুফর আকবার যদি থাকেও তথাপি আমরা তাকে করব না, তাকে মানে কাফির ডিক্লেয়ার করব না। আর এই ব্যাপারে তাকফির বা হিজরার ভুলটা বা ওই ধরনের গোষ্ঠীগুলোর ভুল, দুইটা ভুল আমরা পড়ছিলাম গতদিন। প্রথম ভুলটা হচ্ছে ডিক্লেয়ারিং দোজ হু ডু নট জয়েন দ্য গ্রুপ ডিসবিলিভার্স। একটা গ্রুপকে ধরেন আইসিডিতে আমরা দাওয়াতে কাজ করতেছি, কিন্তু আমরা যদি মনে করি আইসিডি একমাত্র শুদ্ধ, আইসিডিতে যে জয়েন করলো না, এইটা হচ্ছে চরমপন্থা। কারণ আমিও করতেছি, আরেকজন এক্স ওয়াই জেড করতেছে, আরেক দেশে করতেছে, আরেক জায়গায় করতেছে, সবাই শুদ্ধ পথে থাকতে পারে। আমি তো আর আল জামাত না, আমি মুসলিম উম্মার আমির না, আর আমার এটা আল জামাত না। সুতরাং এইটা একটা ভুল। আরেকটা ভুল বলতেছেন ডিক্লেয়ারিং স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ডিসবিলিভার, মানে একজন পার্টিকুলার মানুষকে কাফের ডিক্লেয়ার করা, এটার জন্য অনেক বড় প্রমাণের দরকার আছে। আমি আপনাকে বলতে পারি যে আপনি কুফরের উপর আছেন, বা আপনার এই জিনিসটা কুফর, বা আপনি একটা কুফর করছেন, কিন্তু আপনাকে কাফের ডিক্লেয়ার করা এটা অনেক বড় জিনিস। এটার জন্য একটা মানে শরিয়ার কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে, সুনির্দিষ্ট পন্থা আছে, সেই পন্থার বাইরে আমরা যেতে পারি না। এটা আমরা গতদিন পড়ছি, আজকে পড়বো। গতদিন শুরু করছিলাম, শেষ করি নাই, জাস্ট গতদিন যে শুরু করছিলাম। ওনারা কি ফ্রাইডে স্কুলের টিচার নাকি? হ্যাঁ, হালাকা ইনশাল্লাহ 10:30। আপনি গ্রুপ মেল পান না? গ্রুপ মেল এমনিতে পান? আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো যে কাফেরদেরকে যারা কাফের বলেন না তাদেরকে কাফের ডিক্লেয়ার করা, এটা কিন্তু কাফেরদেরকে কাফের না বলা কিন্তু ইমান নষ্টকারী বিষয়। এটা ঠিক, এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনি যদি একজন খ্রিস্টানকে, একজন হিন্দুকে বা একজন ইহুদিকে আপনি যদি কাফের না মনে করেন, তাহলে কিন্তু আপনি কুফর করলেন, and maybe you become a কাফের। ডিপেন্ড করে এটা, কিন্তু কাজটা হচ্ছে বড় কুফর যদি আপনি একজন কাফেরকে কাফের ডিক্লেয়ার মানে কাফের মনে না করেন। কেন? এই জন্য যে এটাকে আল্লাহ নিজে বলছেন খ্রিস্টানদের, ইহুদিদের, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি, আপনারা জানেন সূরা বাইয়ানা শুনছেন না, ওই আম্পারার সূরা, আল্লাহ বলতেছেন যে দে আর কাফের, বা আরো অন্য জায়গায় বলছেন। সেটাকে যদি আপনি মনে না করেন, তাহলে আল্লাহ কিছু একটা বলছেন, সেই রুলিং এর এগেইনস্টে যাচ্ছেন বলে আপনি কুফর করতেছেন। এটা আমরা একটু ডিটেইলস পড়বো। এটা যে আয়াতটা আমরা শুরু করেছিলাম শেষ করে নেই, যে আয়াতটা আসে এখানে, সেটা হলো those who say that God the Messiah son of Mary have certainly disbelieved। যারা ঈসাকে মানে করেন, মানে আল্লাহ বলেন বা সন অফ গড বলেন বা যাই বলেন, তারা ডেফিনেটলি কাফির। আল্লাহ নিজে বলতেছেন, if someone says that they are not disbelievers, he is denying what Allah has said and is disbelieving in him। কেউ যদি এটাকে অস্বীকার করে, তাহলে অ্যাকচুয়ালি আল্লাহ যা বলছেন সেটাকে অস্বীকার করতেছে এবং আল্লাহকে অবিশ্বাস করতেছে প্রকারান্তরে। তো এটা হচ্ছে ব্যাপারটা, এই জন্য কিন্তু এটা কুফর। তো এই জিনিসটার উপরে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যার এসে আপনারা আমারে সবাই ওয়াহাবি বলে, বা কে কারে ওয়াহাবি বলে কোনো ঠিক নেই, আহলে সুন্নাত যেটা চিটাঙ্গের, তারা আবার দেওবন্দীদের ওয়াহাবি বলে। এই জন্য বলে যে দেওবন্দীরা ওরস টোরস একটু কম করে, আর মাজার টাজার একটু কম করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির এটা মনে করে না, মানে ওনার জন্য চেয়ার খালি রাখে না। এই জন্য আহলে সুন্নাত দেওবন্দীদেরকে ওয়াহাবি বলে, দেওবন্দীরা পসিবলি আমাদেরকে ওয়াহাবি বলবে। মানে এটা একটা রিলেটিভ টার্ম, মানে যে বিরাতের ভিতরে নাই, অর্থাৎ বিরাত কম করে সেই ওয়াহাবি। আমার এক ভাই কথা আমি বলছি আপনার, সমসলক ভাই, উনি ওয়াবদা সেলসে 1968 সালে জয়েন করেন। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমি ওনার বাসায় বেড়াইতে গেছি, তো উনি বলতেছিলেন উনি প্রথম চিটাঙ্গে গেছেন, নক করছে কি ওরসের জন্য পয়সা চাইতে আসছে। তো উনি বলছে ওরসে কি হয়, ওরসে গরু জবাই করে। আমরা গরু জবাই কেন করেন? মানুষের খাওয়ার, আপনি খাওয়ান, আমার কাছে পয়সা নেবেন কেন?
তো একজন আরেকজনের বলছে সলজাইরি ইবা ওয়াহাবি, বুঝছেন না, মানে পুরুষের পয়সা দেয় না মানে সে ওয়াহাবি। তো এটা তো রিলেটিভ টার্ম। যাই হোক, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এই জিনিসের উপর কাজ করেন। আপনারা জানেন যে 10টা পয়েন্টের একটা ইয়ে আছে, বইটা পাওয়া যায়, নওয়াকিদুল ইসলাম, বাংলায়ও পাওয়া যায়। আর ইংরেজিতে আমরা এখানে আপনার এটা ডিটেলস একটা কাজ করছি, ওইখানে ওই সাহেব 12টা পয়েন্ট বলছেন, এটা কেউ 20টা বলছেন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব 10টা বলছেন। 10টার ভিতরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সম্বন্ধে একটু জানি আমরা, কারণ ওনাকে ভেরিফাই করে একদম একদম আজে বাজে কিছু বই বাজারে আছে। তার একটা হচ্ছে কনফেশন অফ এ ব্রিটিশ স্পাই। এটা আমি যখন প্রথমে ব্র্যাক এমবেসির টিচার মজিদ সাহেব আব্দুল্লাহ, আমার দিনী ভাই, ওনাকে বলছিলাম যে আপনি একটু দেখেন তো বইটা। উনি বলেন এটা টয়লেট পেপারও হওয়ার যোগ্য না আর কি, মানে এত বাজে একটা সোর্সের বই এবং এত বাজে একটা ইসের থেকে। এটা একটা সুফি ওয়েবসাইট তুরস্কের, ওইখান থেকে বাংলাদেশে এক্স হিজবুত তাহরিরের এক লোক ব্যাংকে চাকরি করে, সেইটারে ট্রান্সলেট করে দিচ্ছে ছাপায়। আর মানুষ এটাকে খুব খাইতেছে, বিশেষ করে হিজবুত তাহরির পন্থীরা খুব খাইতেছে। মোহাম্মদ বিন আব্দুল্লাহ ব্রিটিশ স্পাই, মানে ওর কেনাই ছিল, এজেন্ট ছিল, ব্রিটিশ এজেন্ট এবং আপনি দেখবেন যে দে লিভ ইন ডিফারেন্ট টাইমস। আপনি যদি দেখেন মানে অটোমান ইসের সাথে যেভাবে তাকে রিলেট করা হয়েছে বা করা হয়েছে, এর সময়টাই আলাদা আর কি। যাই হোক, ওনার সম্বন্ধে ওনার জীবনের উপর একটা বই আছে, আমার কাছে সফট কপি এবং হার্ড কপি দুটো আছে। কেউ যদি চান ইংলিশ, সেই সফট কপিটা নিতে পারেন, ওনার জীবনী। এবং ওই জীবনীটা যিনি ট্রান্সলেট করছেন ফ্রম অ্যারাবিক, উনি হচ্ছেন এই বইয়ের ট্রান্সলেটর জামালউদ্দিন জারাবজর, উনি এটাকে ট্রান্সলেট করছেন। এটা আমি বললাম এই জন্য যে তার মানে জারাবজর ল্যাঙ্গুয়েজের জ্ঞানটা কত ভালো যে সৌদি গভর্নমেন্ট তাকে এমপ্লয় করছে টু ট্রান্সলেট দ্যাট বুক। এই বইটা যিনি ট্রান্সলেট করছেন তাকে আগে। তার সম্বন্ধে ছোট্ট একটা নোট করি আমরা। হি ওয়াজ শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ইবন সুলাইমান আত-তামিমি। আপনারা দেখবেন যে অনেক বই আছে যেটা সুলাইমান আত-তামিমি নামে আছে, যেখানে আপনার ইসের কি বলে, তার নাম শুনলে গায়ে ফসকা পড়ে, সেখানে সুলাইমান আত-তামিমি নামে বই আছে, বাংলাদেশও আছে। He was the reviver of faith for 12th century. 1200 হিজরি যেটা আমরা বলি, এখন কত 1434, 1200 হিজরি 1200 শতাব্দী যেটা 12th সেঞ্চুরি যেটা, সেটার মুজাদ্দিদ জ্ঞান করা হয় তাকে। এবং ওনাকে যারা গালিগালাজ করে, আপনি প্রথমে একটা জিনিস নিশ্চিত হবেন যে তারা তার কোনো বই পড়েন, কারণ যে বইটা সবচেয়ে নাম করা ওনার কিতাবুত তাওহীদ, ওই বইটা খুব আপনার কাছে নিরাশ লাগবে একটা কারণে, যে ওখানে নিজের কোনো কথাই নেই, লেখকের কোনো কথা নেই। কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস, যেটার জন্য এক্সপ্লেনেশন দেন, যে আমাদের জাকারিয়া ভাই একটা ক্লাস নিয়েছিলেন, ওই ক্লাসটা ওটা দিয়ে শুরু করছিলেন। কোরআন হাদিসের বাইরে কোনো কথা নেই। অনেকের কাছে ওটা খুব ড্রাই লাগবে, কারণ বই আমরা কি এক্সপেক্ট করি যে একটু সুন্দর করে ভাষার মহিমা দিয়ে লেখক লিখবে, বুঝছেন না, কোনো ব্যাপারই নেই, খালি কোরআন হাদিস আর কি। সুতরাং ওনাকে যারা অ্যাটাক করে তারা প্রাইমারি ধরে নেবেন যে তার কোনো বই পড়েন, তার বই পড়লে দেখতে ওখানে কোরআন হাদিসের বাইরে কিছু নাই। আচ্ছা, he was the reviver of faith, মুজাদ্দিদ যাকে আমরা বলি, for the 12th century of the Hijra, 1200 শতাব্দী যেটা, 1200 যেটাই 12তম আর কি শতাব্দী যেটা। He was born and raised in Al-Uwaina in Najd, নাজদের একটা জায়গা আল-ওয়াইনা, সেখানে ওনার জন্ম হয়েছে এবং ওইখানে উনি বড় হয়েছেন। He traveled to the Hijaz, Asham and Al-Ahsa, এইসব জায়গাতে উনি ট্রাভেল করছেন। He returned to Najd and lived in একটা জায়গার নাম বলছেন, আমরা চিনব না এগুলা, হুরাইমলা, আমি কোনোদিন শুনিনি এই জায়গাটার নাম। যাই হোক, he called people to the pure Tawhid and the living of heresies. উনি মানুষকে তাওহীদের দিকে ডাকছেন এবং বিদআত তথা উৎপত্তিগামিতা যেটাকে আমরা বলি, হেরেসি বলতে ঠিক বিদআত প্লাস একটু, শুধু বিদআত না, বিদআত প্লাস একটু বিদআতের একটু জঘন্যতম রূপ বোঝানো হয়। এটার আসলে কোনো বাংলা আমি পাই নাই, বাংলা ডিকশনারিগত বাংলা হচ্ছে উৎপত্তিগামিতা। এই আমাদের দেশের এগুলো ধরেন হেরেসিতে পড়বে, এই যে কবর পূজা, মাজার পূজা, কি নাম, আহলে সুন্নাত, এগুলা পড়বে আর কি। he went to Az-Zuriyah or Duriyah, যাই হোক, and was generously received by the ruler. একটা জায়গায় গেলেন, ওখানে রুলার যে শাসক, তখন আপনারা জানেন ছোট ছোট স্টেটলেট ছিল, ছোট ছোট এমিরেটস ছিল একটা জায়গার, এখন যেরকম আছে, এখন ইউনাইটেড আরব এমিরেটস বলেন, আসলে জায়গাগুলো খুব ছোট,
তার চেয়ে ছোট ছোট ছিল তখন সৌদি আরবে। এইটার আপনি শাসক, এইটার আপনি মানে আপনি আমির, এরকমের ছিল। তখন রুলার তাকে খুব করে রিসিভ করলো। হি মেড এ প্যাক্ট উইথ হিম দ্যাট ওয়াজ নোন অ্যাজ দ্য প্যাক্ট অফ আল জুরিয়াহ। দেখি কি এটা। এটাকে একটা সন্ধি বলা হয়, জুরিয়ার সন্ধি, দেয়ার বাই এস্টাবলিশিং দ্য ফার্স্ট সৌদি স্টেট। এবং সেইভাবে তারা কি করলেন, তার মাধ্যমে প্রথম সৌদি স্টেট। সৌদ কিন্তু একটা নাম, আমরা ছোটবেলায় মনে করতাম সাউথ আরাবিয়া বলতো, আমরা স্ট্যাম্প কালেক্ট করতাম তো সৌদি আরবে দেখে বলতাম সাউথ আরাবিয়া, তা না, সৌদ হচ্ছে একটা বংশের নাম। এবং তখন সেই প্রথম সৌদি স্টেটটা তারা প্রতিষ্ঠা করলেন। হি ডাইড ইন 1206। এই ডেটটা মনে রাখবেন, 1206 আফটার হিজরি। এখন কত আমরা বললাম 1434, তাইলে হিজরি ক্যালেন্ডারে এখন থেকে নিয়ে 232 বছর আগে উনি মারা গেছেন। এখন গিয়ে আপনি কনফেশন অফ দ্য ব্রিটিশ তাই পড়বেন, দেখবেন যে অনেক কিছু গোজাবেন, ইচ্ছা মতো লিখে দিছে আর কি, যা ইচ্ছে তাই। এখন যদি গিয়ে আপনি পড়েন আপনি দেখবেন আমাদের অটোমান সাম্রাজ্য প্রথম হয়েছে কবে, 1924। 100 বছর হয় নাই এখনো, তাই না? 1924-এ, আর উনি মারা গেছেন কবে, 200 প্লাস বললাম না। এখন গিয়ে দেখবেন যে সবকিছু গরমিল, মানে ওনারা যে বলে তো যে উনি ষড়যন্ত্র করে অটোমান সাম্রাজ্যের পতন ঘটাইছেন, ই করছেন, উনি মরেই গেছেন 232 বছর আগে, আর অটোমান সাম্রাজ্য 1924 সালে পতন হয়েছে। সুতরাং যারা বলে তাদের হয় তারা হিস্ট্রি জানে না, অথবা তারা কিছুই জানে না আর কি। তো এটা এই জন্য আমাদের ওই ভাই মতিন সাহেব আব্দুল্লাহ বলছে যে টয়লেট পেপার হওয়ার যোগ্য না এই বইটা আর কি। অথচ এই বইটা ভেরি স্যাড টু সে, হিজবুত তাহরীরের মতো তথাকথিত বিপ্লবী দল এই বইটারে প্রোপাগেট করে বেড়াইছে বাংলাদেশ, এবং মাগনা দিছে, আমার তো মাগনা দিছে, এইটা পড়েন বা দেখেন আপনি আর কি। ওই লোক যে লেখছে সে দিছে আমার, যে এই করছে, ট্রান্সলেট করছে, আজিজুর রহমান, আপনি তো চিনেন আজিজুর রহমান খান না? আচ্ছা, হি প্রডিউসড মেনি রাইটিংস, মোস্ট ফেমাস বিং কিতাবুত তাওহীদ। ওনার অনেক লেখা আছে, কিতাবুত তাওহীদ আমরা জানি। কিতাবুত তাওহীদ বললে ওনারটা আরো অনেকে লিখছেন, কিন্তু ওনারটাই বোঝায় বা ওনারটার কথাই আসে। Numerous people have written about his life, including মাসুদ আল নাদভি। অনেকে তার লাইফ নিয়ে লিখছেন। মাসুদ আল নাদভি একজনের কথা বলতেছেন। নাদভি আপনারা জানেন ইন্ডিয়ার একটা জোনের মানুষকে নাদভি বলা হয়, যেমন আপনার সিলেটি বা আছে না, কতগুলো নাম আছে না, মানে পেছন দিয়ে লাগায় হিসাবে। নাদভি হচ্ছে ওরকম একটা জায়গার নিয়ে একটা নাম আর কি। আহমদ আব্দুল গফুর আক্তার, আহমদ বিন হাজার আল বাতুনি এন্ড আদার্স। আচ্ছা, এটা উনি একটা ব্রিফই দিলেন, আমি পড়লাম কেন, অনেকে আমাদের প্রশ্ন করেন, কিন্তু এটা আসলে মানে ই করা হয় না। ওয়াহাবি মিথ বলে একটা বই আছে, এই বইটা আমরা চিন্তা করছিলাম উত্তরা হালাকায় পড়বো আর কি, শেষ পর্যন্ত পড়া হয় না, ওইটা এক্সাম্পল একটু পড়ছিলাম। অনেকে তার সম্বন্ধে কিছুই জানেন না, না বোথ সাইড, কিন্তু আমি বলছি প্লাস সাইডে অনেকে কিছুই জানেন না, না জেনে শায়েকুল ইসলাম টিসলাম বলে শেষ। আর মাইনাস সাইডে বলে কথা বলেন, তারাও জানেন না আসলে। তারা তাকে সৌদি শাসকের দালাল টালাল বইলা বা ওই ব্রিটিশের দালাল বইলা একটা অন্যরকম ই করে ফেলে। শাসকের সাথে প্যাক্ট করা কিন্তু অবৈধ কিছু না। আজকে যদি ধরেন আমাকে ফর এক্সাম্পল রংপুরের নীলফামারীর কোন জমিদার বলেন যে আপনি আসেন এখানে, আমি আপনার কাজে কোনো বাধা দিব না, আপনি আমার কাজে কোনো মানে একটা প্যাক্ট হতে পারে না যে আপনাকে আমি ইচ্ছা মতো দিন প্রচার করতে দিব, আর আপনি আমাকে এই কাজে হেল্প করবেন। এই কাজের ভিতরে একটা হলো যে মানুষজনের ডিসিপ্লিন করবেন, কথার কথা, মানুষজনকে কথা শোনাবেন, আছে না, হতেই পারে। শাসকের সাথে ত্যাগ তো দোষের কিছু নয়, যদি ইফ ইট ইজ এ গুড ওয়ান। আজও দোষের না, আজও যদি আমাদের এখনো যারা শাসক আছে তারা যদি কালকে বলে যে চলেন সবকিছু শুদ্ধ মনীষা হবে আর দাওয়াত, অফকোর্স ওয়াই নট, না কেন? সেটা হচ্ছে কথা, যে মানে এইটার জন্যই সে একজন মানুষ দোষী হয়ে যায় না। এবং অনেক সময় একজন মানুষ এটা করে থাকে একটা বেটারমেন্টের জন্য, বা একটা নাইনের চেয়ে বেটার কিছু। এটা তো সত্যি কথা যে রাষ্ট্রযন্ত্রের সাপোর্ট পাইলে যে কোনো কিছু বেটার করতে পারতাম আমরা। যেভাবে আপনি আজকে সৌদি আরবে গিয়া একটা জিনিস সত্যি কথা একটা খুলে বলতে পারবেন, বা একটা ইমপ্লিমেন্টেশন করতে পারবেন, আপনি একটা পোস্টার নামায় ফেলতে পারবেন সৌদি আরবে। আমি আপনার মজার ঘটনা বলি, এইবার ওমরার সময়কার ঘটনা। দেখি যে এই ধরেন এরকম এই যে একটা ছেলে উল্টা দিক থেকে সিগারেট খেয়ে আসতেছিল, একটা কালো সুদানি তৈরি লোক বা কালো সৌদি,
সামনে তার থেকে হাত থেকে সিগারেট ফালাইলো, ফালায় পা দিয়ে মুড়াই নিয়ে বলে যাও। এই যে জিনিসটা, এটা করার আপনি পারবেন এখানে? করেন দেখি, এই যে ইসের মোড়ে, ছেকের টেকের মোড়ে, ছাত্রলীগের অফিসের সামনে আপনার বলে থাপ্পড় মেরে কোনোদিন বাসায় যাবেন? এটা কেন? মানে একটা সিস্টেমের সাপোর্টটা অলওয়েজ আপনার শক্তিটা বাড়ায় দিবে। এবং আজও যদি এখানে আমাদের যে কোনো রাষ্ট্রযন্ত্র যদি বলে যে we will give you real sense আর কি, will give you support and all, why not? কেন? এটার জন্য তো দালাল হয়ে যায় না, কিন্তু এখানে মানে ব্যাপারটা সেরকমের এখন পরে না, পরে এখন যেটা হয়, উনি নতুন আসছেন প্রথম, উনি আমাদের ভাই। এটা যেটা হয় যে কোনো একটা স্টেশন, আমরা চেন টানার উদাহরণটা দেই, যারা আগে ট্রেনে চড়তাম, চেন টানে ট্রেন থামায়, ট্রেন কিন্তু 5 মিনিট থামছে মাত্র, কিন্তু আপনার ডেস্টিনেশনে আধা ঘন্টা পরে গিয়ে পৌঁছাবেন। কেন? যে ওইটা রিটার্ড করতে লাগছে 15 মিনিট, আর ওইটা অ্যাক্সিডেন্ট করতে 15 মিনিট লাগছে। উনি চিন্তা করবেন যে আমি তো মাত্র 1 মিনিটের কথা বলতে চাইছিলাম, কিন্তু আমাকে আবার ট্র্যাকে ফেরত যেতে এই জিনিসটা হয়ে যায়, তাছাড়া সেটার ইটা কেটে যায়। আমরা ওনার এক্সপিরিয়েন্স শুনবো, উনি সৌদি আরবে অনেকদিন ছিলেন, ইনশাল্লাহ কখনো শুনবো। আচ্ছা, এখন আব্দুল্লাহ সম্বন্ধে এইটুকু কথা বললাম যে আমরা অনেক সময় জানি না। তো উনি কি করছেন? কাউন্টেড নট কনসিডারিং দি ডিসবিলিভার্স টু বি ডিসবিলিভার্স ওয়ান অফ দ্য অ্যাসপেক্টস দ্যাট নেগেট ওয়ানস ইসলাম। এটা উনি হাইলাইট করছেন জিনিসটা, যে যারা কাফেরদের কাফের মনে করবে না, তারা নিজেরাই কাফের। জিনিসটা ইসলামে সবসময় ছিল, কিন্তু একটা জিনিস আছে না, যে আমার চোখে আঙ্গুল দেওয়ার আগে অনেকে এই নামে চিন্তা করে নাই। ফর এক্সাম্পল, আমরা ডেমোক্রেসিকে আজকে নতুন শিখলাম নাকি? ডেমোক্রেসি তো এই দেশে বেসিক ডেমোক্রেসি আইয়ুব খানের সময় থেকে আছে না? ডেমোক্রেসি তো আইয়ুব খানের সময় থেকে আছে। এখনো তো কুফর 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 শুনতেছেন কেন? এখন কেউ চোখ খুলে দিছে আপনাদের, বা কেউ জিনিসটাকে ফোর ফ্রন্টে নিয়ে আসছে, নিয়ে এসে দেখেছে ও আচ্ছা এটার মধ্যে তো সমস্যা আছে। কিন্তু এইটাকে আইয়ুব খান করে দেয় নাই। আইয়ুব খানের সময় তো ডেমোক্রেসি ছিল, 60s ছিল, 68 আমার 65 বা 64 একটা ইলেকশন হলো, আমি তখন ক্লাস 3-4 পড়ি। ওই যে ইসের ফাতেমা জিন্নার সাথে আইয়ুব খানের একটা হলো, কায়েদ আজমের বোন আর কি, মানে জিন্নার বোনের সাথে আইয়ুব খানের একটা ইলেকশন হলো, প্রেসিডেন্সিয়াল ইলেকশন। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম জামাতে ইসলাম তাদের লাইন, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম কি ইন্টারফারেন্স হলো, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম জামাতে ইসলাম তাদের লাইন চেঞ্জ করলো। তার আগে তারা নারী নেতৃত্ব, নারীদের মনে করতো না, কিন্তু ওই সময় আইয়ুব খানের এগেনস্টে তারা ইকে সাপোর্ট করে, এই যে ফাতেমা জিন্নাকে সাপোর্ট করে। লাইন চেঞ্জ হলো প্রথমবার। যাই হোক, বিসাইড দ্য পয়েন্ট, জাস্ট মনে হলো আপনাদের বললাম। তো এখন উনি এটাকে একটা পয়েন্ট হিসেবে হাইলাইট করছেন, যে যারা কাফেরদেরকে কাফের মনে করবে না, দে আর দেমসেলস কাফের, তারা নিজেরা কাফের। সো এইটা নামাই দিব নাকি? এই তো গেমটা একটু কমাই দেবে, যেটা দিয়ে একটু সামান্য কমাই দেবে না, একটু ইকো হচ্ছে সামান্য, জাস্ট এটা বেশি কমে গেছে না? এটা বেশি সেন্সিটিভ। ঠিক আছে, আমি একটু কমাই দিই, তাহলে একটু নামাই দিই, একটু নামাই দিলে আর কিছু দাঁড়িতে। ঠিক আছে, নামাইছে। এটা কি দিয়ে আপনার একটু কোথায় ছিল? এটা আপনার না? ঠিক আছে। তো এখন উনি এটাকে হাইলাইট করলেন, হাইলাইট করে যে 10টা পয়েন্টের কথা আমরা বলতেছি সেটার ভিতরে আনলেন। হি সেড, উনি বললেন, ওনার এক্সাক্ট কথা ছিল, এটা আরো কিছু বোধহয় করার, ওনার এক্সাক্ট কথা ছিল, এগুলো মসজিদের মাইকে হয় সাধারণত, চিপ মাইকে হয়। ওনার এক্সাক্ট কথা ছিল, ইউ মাস্ট নো দ্যাট দ্য অ্যাসপেক্ট দ্যাট নেগেটস ওয়ান ইসলাম আর 10। ওনার হলো 10টা পয়েন্ট উনি করছেন, যেটা বললাম উনি 10টা লিখছেন, যারা বোধহয় 12টা লিখছেন। আবার আমাদের একটা বই আছে যেটা আমরা ইমান বিনষ্টকারী বিষয় নামে বাইর করছিলাম, ঠিক আছে, এখন ওইটা হচ্ছে আপনার 20 পয়েন্টসে। এই যে ভেঙে ভেঙে করা যায়, আপনি একটাকে চাইলে ভেঙে, যেমন যারা বলছেন সালাদটাকে বলছেন, অ্যাডিশনাল যেটা আনছেন সেটা সালাদকে নিয়ে আসছেন, বলছেন যে সব আলেমের মতে না, তবে অনেক আলেমের মতে যে সালাদ পরিত্যাগ করে সে মুসলিম থাকে না, উনি ওটাকে অ্যাডিশনাল আনছেন। তখন বলছেন যে 10টা আছে। দ্য থার্ড, 3 নম্বর পয়েন্ট উনি যেটা বলছেন সেটা হচ্ছে নট কনসিডারিং দ্য পলিথিস্ট টু বি ডিসবিলিভার। পলিথিস্ট মুশরিককে যদি আপনি অবিশ্বাসী মনে না করেন, কিন্তু কথা হচ্ছে যে এইটা কুফর আকবার, ঠিক আছে, কিন্তু এটা করলে আমি কাফের হয়ে যাবো না, আমার জ্ঞান আছে কিনা, এটা একটা বড় কথা। আল্লামা ইকবাল উনি কিন্তু হিন্দুদেরকে কাফের মনে করতেন না, উনি মনে করতেন যে হিন্দুরাও একটা হায়ার গডের উপাসনা করে, সাম ফর্ম অফ হায়ার গড, বিষ্ণু অথবা শিবা বা যাই হোক, 1 নম্বর যেটা আর কি তাদের,
সুতরাং তাদেরকে মুশরিক বলা যাবে না। এটা তথ্য পাইলাম কই, শাহ আব্দুল হালিম এক ভাই আছেন, শাহ আব্দুল হালিম, রিসার্চ করেন, অনেক ইসলামী রিসার্চ কি কিছু আছে, ওয়েবসাইট আছে। উনি দেখে একদম দলিল সহকারে একদিন লিখছেন যে আল্লামা ইকবাল মানে আমাদের দেশে আমরা খুব এক্সট্রিম একটা জায়গায় চলে যাই, পট করে সবাই কাফের বলি বা ই করি, এটা বলতে গিয়ে উনি হিন্দুদেরও এক্সাম্পটেড করে দিয়েছেন আর কি। তো এইটা হচ্ছে যে জ্ঞানের অভাব। আল্লাহ ইকবাল, আল্লাহ তাকে মাফ করুন, ইসলামের জন্য অনেক ফিলিং ছিল এবং হি ওয়াজ আহলুল হাদিস অলসো, আহলুল হাদিসেরই ছিলেন উনি, যদিও হিন্দু ইসের থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আসা। ওয়ালাইকুম সালাম। তো ওনার আল্লামা ইকবাল নাকি এটাকে কনসিডার করতেন না, তাহলে এইটা কুফর আকবার। কিন্তু তার মানে আমি চট করে আল্লামা ইকবালকে কিন্তু কাফের বলবো না, বিকজ উই অল নো যে তার ইসলামের জন্য অনেক ফিলিং ছিল, হয়তো জ্ঞানটা ছিল না। আমার শ্বশুর আমার বলতেছিলেন যে নজরুল একদিন তর্ক করতেছিলেন, আমার শ্বশুর নজরুলের খুব ভক্ত ছিলেন, নিজের সাহিত্য টাইপে একটা অনেকক্ষণ শুনে বলে, আরে যাও মিয়া, তোমাকে ওইসব বই কি নজরুলের সময় ছিল? নজরুল জানবে কোথেকে যে এটা কুফর? মানে ওটা হলো না আলটিমেট ডিফেন্স আর কি। নজরুলের সময় তোমাকে বই ছিল, আলবানি ছিল, জানবে কোথেকে যেগুলো কুফর? তা আমি আর কিছু বলি না, ওনার সাথে তর্ক করি না। যাই হোক, এটা একটা বেনিফিট অফ ডাউট, এটা ভালো জিনিস। একজন মুসলিম যে নিজেকে মুসলিম ক্লেম করতেছে, যার ব্যাপারে কোন বড় আলেম ফতোয়া দেন নাই যে সে কাফের, অথবা অথবা খুব ফাইন কিছু না, বা অন্যগুলা বোধহয় কোনো একটা ব্যাপার, অন্যগুলো একটু কমাই দেওয়া, এটা দিয়ে একটু ম্যানিপুলেট করে না, মানে ফাইন টিউনিং এর ব্যাপার আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এসব। এখন ঠিক আছে? আচ্ছা, সো আল্লামা ইকবাল, এটা আমি নিজে খুব অবাক হয়েছি দেখে, কারণ আল্লামা ইকবালকে বাংলাদেশের জুমার খুতবায় কোট করা হয়। কত বড় আকীদার ত্রুটি উনার, আর কি আরো ছিল, অনেক অনেক বড় বড় ত্রুটি ছিল, কিন্তু স্টিল আমরা ওনাকে মুসলিমই বলবো, কারণ উনি নিজেকে মুসলিম ক্লেম করছেন এবং মেইনস্ট্রিম করে বড় আলেম ওনাকে কাফের বলে ডিক্লেয়ার করেন নাই, যদিও হয়তো এটা অনেকে মনে করেন যে ওনার ভিতর কুফর আকবর ছিল, যে জন্য ওনার বই সৌদি আরবের ব্যান। কিন্তু ওনার 1 নম্বর বই যেটা রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম, এই বইটার নামটাই হচ্ছে ফাউল, এবং এই বইটা একটা ফিলোসফিক্যাল বই, এই বইটা হিসেব ব্যান, সৌদি আরবের ব্যান। Or having some doubt about the disbelief or saying that their kufr way of belief is sound and acceptable হচ্ছে কুফর আকবার। আপনি যদি ডাউট করেন যে সে কাফের কিনা, আপনি যদি মনে করেন যে তার ওয়েটাও অ্যাকসেপ্টেবল বা তার ওয়েটাও ঠিক আছে, তাইলে এটা কুফর আকবার এবং ইট উইল টেক ইউ আউট অফ দ্য ফোল্ড অফ ইসলাম। এখন পার্টিকুলারলি পার্সন আপনি গেছেন কিনা এটা আমরা বিচার করতে যাব না, এটা আমাদের বিচার্য নয়, বা এটা নিয়ে আমরা গবেষণাও করব না। কিন্তু আপনি জেনে রাখেন যে এটা এই ধরনেরই। বাংলাদেশের ওই মানে মানে খুব জোরশালা দল আছে না কিছু, সেরকম একটা দলের এখন ভাইঙ্গা অনেক শত টুকরা হয়ে গেছে, নাম ছিল জামাতুল মুসলিমিন, আপনারা হয়তো জানেন। তাদের একটা এডুকেশনাল ফ্রন্ট ছিল, RCUD বলতো তারা। ওই ওনার নাম কি, ওই যে আব্দুল সামাদ আজাদের 7 নম্বর ওর একটা বাসা আছে, ওই বাসায় তার নিচে তাদের অফিস ছিল, ভাড়া ছিল, এবং ওইখানে তারা দাস চাষ করতো। তো ওইখানের এক আতেল, মানে তাদের মুখপাত্র একজন আতেল ছিলেন, বইটি লিখছেন উনি। উনি একদিন আমার সাথে মানে যুক্তিতর্ক উপস্থাপন করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন যে হে বিশ্বাসীগণ, মুসলিম না হয়ে মৃত্যুবরণ, আল্লাহ কেমন ভাবে ভয় করে যেমন ভয় করা উচিত, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো উনি বলতেছেন যে আল্লাহ বিশ্বাসীদের কইতেছেন মুসলিম হইতে, তার মানে ইহুদি খ্রিস্টান সবাইকে কইতেছেন মুসলিম হইতে, তার মানে ইহুদি খ্রিস্টান বিশ্বাসী, মানে ওনার লজিকটা ওরকম। এইটা মানে এটা তো কুফর আকবার। তো ওনারা বসে আমি অনেক কষ্টে বুঝাইছি যে এটা একটা ট্র্যাপ, এটাতে আপনি আপনার নিজের মন থেকে আপনি যা বুঝবেন সেটা না, এটার তফসির দেখবেন, এটাতে সাহাবীরা কি বুঝছেন এটা দেখবেন। এই আয়াতের মিনিং হচ্ছে যে মুসলমান না মৃত্যুবরণ করা মানে হচ্ছে মুসলমান না থাকা অবস্থায় মরবে না। আমি যে আজকে মুসলিম আছি কালকে থাকবো এমন কোনো কথা নেই। আমার পরিচিত বহু মানুষ আছে, দে স্টার্টেড দেয়ার লাইফ এজ এ গুড মুসলিম, এন্ডেড এজ এ কাফের অথবা সেমি কাফের, বুঝছেন না? আমাদের ম্যান একাডেমিতে আছে, আমাদের ম্যান একাডেমিতে আপনার মিলিটারি একাডেমির মতো র্যাগিং হয়। আমাদের রামাদানে জয়েন করছি, রামাদানের রাত্রে নিয়ে আমাদেরকে ওইখানে ডিউটি শো করতেছে, বুঝছেন তো? ডিউটি শো মানে একটা পোস্ট দিবেন একটা আন্ডারওয়্যার পইরা, তো খুবই হিউমিলেটিং জিনিস। একটা ছেলে এটা বললো যে মানে এটা কিসের সেলিব্রেশন আছে যায় না, এই হোলি মান্থ অফ রমাদানের রাত্রে আমাদের যখন ইবাদত করার কথা, একটা মুসলিম দেশে মুসলিম ভাইরা আমাদেরকে মানে সেমি নেকেড হয়ে এখানে পোজ দিতে বলতেছেন। একেবারে পানি ঢেলে দিল এখানে, বুঝছেন না? সিনিয়র বলে সব মাথার নিচু করে বসে থাকলো,
মানে একেবারে জল ঢেলে দিল একটা আনন্দ আয়োজনে, বুঝছেন, ওরা তো ফান করতেছে। ও আপনি দুইজনে জয়েন করছেন, আপনি তো রাস্তাঘাট কিছু চিনেন না, চিৎকার করে আপনারা করতেছেন, আপনি মনে করতেছেন এই কাজটা না করলে বোধ আমার জীবনটাই চলে যাবে। এই এমত অবস্থায় ওই ছেলেটা এই কথাটা বললো। ছেলেটা অনেক ভালো ইমান ছিল, সে নামাজ পড়তো, আমরা তার মোল্লা নাম দিয়ে দিলাম, মানে দিস ভেরি ইনসিডেন্ট থেকে তার নাম হয়ে গেল মোল্লা। সেই ছেলেটা কিন্তু এখন পশ্চিম চীনে বলে আমার মনে হয় না, মানে কেবলা চীনে বলে আমার মনে হয় না। সো মাচ অফ চেঞ্জ এক জীবনের ভিতরে। এইটাই আল্লাহ বলতেছেন যে আপনি মুসলিম থাকা অবস্থায় মরবেন, মানে এখন মুসলিম আছেন ভালো কথা, যদি বিশ্বাসী থাকেন তখনও মুসলিম থাকবেন, মুসলিম থাকা অবস্থায় মৃত্যুবরণ করবেন, সারেন্ডার করা অবস্থায় আল্লাহর কাছে মৃত্যুবরণ করবেন। মুসলিমের প্রথম মিনিং কি? আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করছে, সেলফ সারেন্ডারিং ইউর উইল টু দ্য উইল অফ আল্লাহ, সেটা হচ্ছে প্রথম মিনিং। আচ্ছা, এখন the scholars have concurred that whoever reviles the messenger of Allah sallallahu alaihi wasallam is a disbeliever. যে কেউ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, সে কাফের। এই ব্যাপারে স্কলাররা একমত। His ruling according to the imams, সকল মুসলিম উম্মার ইমাম যাদের বলি, ইমাম কাদের বলি? আপনি বলেন তো দুই চারটা ইমামের নাম। আমরা জানি না ইমাম কারা? ইমাম নওয়াবী, ইমাম আলবানী বলি, আমরা বলি না? এরকম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলি, আরো আগে আছেন বা আরো পরে আছেন। ইমাম কারা আমরা সবাই জানি। ইমাম তাহাবী বলি না, আকিদাতুত তাহাবিয়া, আল আকিদাত তাহাবিয়া বলি। এটা মানে আমরা তাহলে ইমাম কাকে বলে আমরা জানি। সেই সব ইমামরা এই ব্যাপারে একমত। নট ইমাম খোমেনি কিন্তু আবার ওই লাইনে যায় না, ওই লাইনে গেলে আর ইমাম নাই, কিন্তু ওই লাইনে হলো আরেক লাইন। ওই লাইনে গেলে যাওয়ার জন্য আমরা হোসেন এবং হাসানকে ইমাম বলবো না, আমরা বলবো হোসেন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, কারণ তারা সাহাবী ছিলেন। তারা যে সেন্সে ইমাম বলেন, ইমাম মানে হোসেন এবং হাসান আমাদের কাছে সেই সেন্সে ইমাম না। তাদের কাছে ইমামরা কারা? যারা নবী রাসূলের চেয়ে উপরে, যারা গায়েব জানেন এবং ওইখান থেকে পৃথিবী নিয়ন্ত্রণ করেন, মানে অদৃশ্য জায়গা থেকে পৃথিবী নিয়ন্ত্রণ করে। আর অনেক বিশ্বাস আছে তাদের, শিয়া বিশ্বাস। আমরা সেই ইমামের কথা বলতেছি না এখানে। His ruling according to the imams, আহলে সুন্নাত জামাত ইমাম যারা, তাদের মতে is that he should be killed, তাকে হত্যা করতে হবে। কাকে? যে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অপমান করবে। এখানে একটা ছোট্ট কথা আছে, হত্যা করা মানে কিন্তু আমি আপনাকে হত্যা করবো না। হত্যা করা মানে ইসলামিক স্টেট থাকবে, তার বিচার হবে, তাকে হত্যা করা হবে। এই ট্র্যাপে যেন না পড়ে, এটা বারবার আসবে এই ট্র্যাপটা। এই ট্র্যাপে পড়ে কিন্তু আমরা অনেক বিপদগামী আজকে, তাই না? Anyone who has any doubts as to said person's unbelief also commits kufr. তাইলে said person যার কথা বলতেছে, যে আল্লাহ রাসূলকে গালি দিছে, তার আনবিলিফ বা তার কুফর বা সে যে কাফের হয়ে গেছে, এই ব্যাপারে কারো যদি থাকে, সন্দেহ থাকে, আমরা যদি তারা শহীদ বলি বা আরো কিছু বলি বা সন্দেহ থাকে আমাদের, তাহলে কিন্তু এটাও একটা মেজর কুফর। কিন্তু স্টিল এই কুফরটা যে করবে তাই কিন্তু আমরা কাফের বলবো না, তাকে কাফের বলার দায় দায়িত্ব আমাদের না। তার উপরে প্রমাণ, সাক্ষ্য প্রমাণ, তার নলেজ ছিল কিনা, তার সে বুঝছে কিনা, কি বলছে, এগুলো অনেক ব্যাপার আছে, দেখবো আমরা, আগেও দেখছি আবারও দেখবো। আমরা তাকে কাফের বলবো না, আমরা শুধু বলবো কাজটা মেজর কুফর হয়েছে। যে বলবে, যেই হোক সে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, মানে পাগল শিশু ছাড়া, পাগল আর শিশুর ব্যাপারে আসবে না, কিন্তু যে জ্ঞানসম্মত মুসলিম বলবে সে, আর তাকে আমরা বলবো যে সে মেজর কুফরই করছে। এইখানে দেখেন একটা জায়গায় একটা পুরো প্যারাগ্রাফ পড়বো আমি, এই প্যারাগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। It is one of the greatest form of misguidance for someone to introduce a heretical belief in Islam. যে কোনো উৎপত্তিগামী বিশ্বাস ইসলামে, যেমন আল্লাহ রাসূল কবরে জীবিত, আল্লাহ রাসূল হাজির নাজির থাকেন, আল্লাহ রাসূল আপনাদের খাওয়া দেন, আপনার স্বপ্নে এসে আপনাদের ভালো করে দেন, মানে ইত্যাদি চিন্তা ভাবনা। যে কেউ যে করবে, wanting the people to follow it, and when they do not agree upon it, he declares them all disbelievers. যখন সেটা ফলো করবে না কেউ, তখন তাদের সবাইকে আপনি কাফের বলে দিবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় দালালার একটা, সবচেয়ে বড় মিসগাইডেন্সের একটা, যে আপনি হেরেটিক্যাল বিলিফ শুধুমাত্র মাজার পূজা হয় তা না, এই সাইডেও হয়। কথায় কথায় আপনি একে কাফের ওকে কাফের বলতেছেন, আর কাফের ব্যান করতেছেন, এটাও কিন্তু একটা উৎপত্তিগামিতা। এবং এইটা আপনার সাথে যে এগ্রি করলো না, তাকেও আপনি ডিসবিলিভার বানায় দিলেন। এটা হচ্ছে সবচেয়ে বড় দালালা বা সবচেয়ে বড় মিসগাইডেন্স গুলোর একটা। To declare someone a disbeliever is a Sharia ruling. কাউকে ডিসবিলিভার বলাটা একটা শরিয়া রুলিং, এটা থানার কাজ না।
থানার কাজ না, কোর্টের কাজ না, এটা তো শরিয়ার ভিত্তি থাকতে হবে। এটা আপনার আমার মতো টম ডিক হ্যারি পারে না বলতে। It is not permissible to remove it from someone whom Allah has branded with it. যাকে আল্লাহ কাফের বলে ব্র্যান্ড করছেন তার থেকে রিমুভ করতে পারেন না আপনি, কেন? এটা শরিয়া রুলিং। যেমন আহলে কিতাবদের করছেন, মুশরিকদের করছেন, আপনি সেইখান থেকে এটা ব্র্যান্ডটা সরাইতে পারেন না। At the same time, it is not permissible to ascribe, কাফেরকে যেমন মুসলিম বলতে পারেন না, at the same time কোন মুসলিমের উপরে ব্র্যান্ডটা লাগাইতে পারেন না যতক্ষণ না এই বাকি জিনিসগুলো আসবে। whom Allah has declared innocent, যাকে আল্লাহ ইনোসেন্ট বলছেন, আল্লাহ যাকে ইনোসেন্ট বলছেন তার গায়ে আপনি ব্যান্ড লাগাইতে পারেন না। একটু আগে গত দিনের হালাকায় আমরা একটা আয়াত পড়ছি, যে কাফেরদের ভিতর রয়ে গেছেন, মক্কায় রয়ে গেছেন, হিজরত করেন নাই, রাসূলের সাথে এসে জয়েন করেন নাই, এমন মানুষকে কিন্তু আল্লাহ মুসলিমই বলছেন। আল্লাহ যদি মুসলিম বলেন, আপনি আমি তার গায়ে ওই ব্র্যান্ড লাগাইতে পারবো না। সো আজকে আমেরিকা থেকে কেউ হিজরত করেন নাই, তার কারণটা আমি জানি না কি, পাট করে বলে দিলেন যে আমেরিকাতে যারা রয়ে গেছে সবাই কাফের, এটা বলতে পারে না। যদিও আমরা একটু পরে পড়ব, আমেরিকায় যে কোনো মানুষকে হি ইজ এ কাফের আনটিল আদারওয়াইজ প্রুভেন, মানে মুসলিম বলতে হলে প্রুভ করতে হবে যে সে মুসলিম। আর আমাদের দেশে, এটা পড়বো একটু পরে, আগে একটু আলোচনা করছি, আমাদের দেশে কাউকে কাফের বলে প্রমাণ করতে হবে যে কাফের, আদারওয়াইজ হি ইজ এ মুসলিম। এখানে মুসলিমটা নর্ম, ওইখানে কাফেরটা নর্ম, এটা আমরা পড়বো একটু পরে। একটু স্লো যাবে, একটা কোটেশন পড়ি ইবনে তাইমিয়া। The people of the knowledge of Sunnah, not to declare, the people of the knowledge and of the Sunnah, তারা কি করছেন? Not to declare those who disagreed with them disbelievers, even if that opponent declares him a disbeliever. আপনার একটা অপোনেন্ট যদি আপনাকে ডিসবিলিভার বলেও, কাফের বলে ডিক্লেয়ার করেও, আপনি কিন্তু তাকে করবেন না। জসিমউদ্দিন রহমানি বলছে মঞ্জুর ভাই সাইফুল্লাহ ভাইয়ের পিছনে নামাজ হবে না, তারা কিন্তু বলেন নাই জসিমউদ্দিন রহমানের পিছনে নামাজ হবে না, খেয়াল করছেন? কোনোদিন বলবেন না তারা। এটা আহলে সুন্নাত জামাত তরিকা। ইবনে তাইমিয়া এটা বলতেছে যে আমরা পিপল অফ দ্য নলেজ কখনোই কাউকে ডিসবিলিভার করে না, যদিও তারা আমাদের বলতে পারে না। এই যে বললাম যে মঞ্জুর ভাই সাইফুল্লাহ ভাইয়ের পিছনে নামাজ কার পিছনে হয় না? নামাজ কার পিছনে হয় না? যে কোনো মুসলিমের পিছনে নামাজ হবে। নামাজ কার পিছনে হয় না মানে আপনি তাকে মুসলিম কনসিডার করেন না। ওনারা কিন্তু ভাইস ভার্সা কোনোদিন বলেন নাই, আমি কোনোদিন শুনি নাই, এটা বলেন নাই যে রহমানের পিছনে নামাজ হবে, এরকম বলেন নাই। This is because takfir is a sharia ruling. তাকফিরটা একটা শরীয়তের ব্যাপার, এটা আপনার আমার খেলামেলা বা আইনের ব্যাপার না, রাগের ব্যাপার না, অভিমানের ব্যাপার না, ঝগড়ার ব্যাপার না। বুঝতে হবে এগুলো কিন্তু কোনোটাই না। রাগ, অভিমান, ঝগড়া, পলিটিক্যাল অপোনেন্ট কোনো কিছু না, এটা গদি, সাপোর্ট, টাকা পয়সা কোনো কিছু না। ওই যে এই যে হেফাজতের সাথে যেটা চলতেছে কিনা, এখন খুব সবাই ফতোয়া দিয়ে বেড়াচ্ছে না, কেন দিচ্ছে? দুনিয়ার জন্য, বেসিক্যালি দুনিয়ার প্রাপ্তির জন্য। চান্দা বন্ধ হয়ে গেলে চান্দা থাকবে, এটার জন্য। আসলে তো তাই, মানে এখানে তো ডলার্স এন্ড সেন্ট সব। ধরেন আপনি মাজারদের এগেনস্টে যে কথা বলবেন, সবচেয়ে বড় কোথায় হিট করে? পয়সা, টাকা পয়সা। আমাদের যে সিলেটের মসজিদটা বন্ধ করে দিতে চাইছে যারা, কেন চাইছে? তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যায়, সিম্পল কথা। তাদের লার্জ ফলোয়িং আছে। সুন্দর শাহ বলে একটা মাজার আছে সিলেটে, যেখানে আমাদের মসজিদটা বটেশ্বর, যে মসজিদটা বন্ধ করতে 1,500-2,000 মানুষ লাঠি সরা নিয়ে আসছিল, ওইটার উপরে সুন্দর শাহ একটা মাজার আছে। ওই মাজার সংলগ্ন মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মুফতামিন যে সে হলো লিডার এটা বন্ধ করানো। আর এলিগেশন কি? এরা নাকি মেয়েদের ঘর থেকে বাইর করে এনে মসজিদে ঢুকেছে, মেয়েদের রোগগুলো নাকি ছেলেরা ঠিক করে দেয়, এগুলা বলে বাড়াইছে। আহলে হাদিসের মসজিদ, একটা মসজিদ হয়েছে বটেশ্বর। যাই হোক, কথা হচ্ছে যে মেইন হিটিং কোথায় হিট করে? তাদের মেইন হিট করে তাদের ডলার্স এন্ড সেন্টে। এই জন্য তারা একটা ফিরিয়াস। এবং এখনো যে কাদা ছোড়াছড়ি চলতেছে, ইটস অল ডলার্স এন্ড সেন্ট। মানে ধরেন হেফাজতের বিরোধিতা যারা করতেছে তারাও ডলার্স এন্ড সেন্ট, যারা তাদেরকে দলে টানতে গেছে তারাও ডলার্স এন্ড সেন্ট। বুঝছেন না? মানে এইটা নিয়ে কিন্তু টানাটানি চলতেছে। আসল সমস্যাটা হলো ওইখানে। আর
আমরা সেটার জন্য কোনোদিন কোনো কিছু করব না, এবং শরিয়া রুলিং তাকফিরের মতো রুলিং তো যাবই না, বিকজ এটা খুব বড় একটা জিনিস। And it is not permissible to do it simply as a reciprocal act. আমার কইছে দেখে আমি কইয়া দিলাম, এই রেসিপ্রোকাল অ্যাক্ট হিসেবে আপনি করতে পারেন না। এটাই হচ্ছে না বাংলাদেশে, একজন আরেকজনের সমানে কিন্তু তাকফির করে যাইতেছে। For example, if someone lies about you and commits illegal sexual intercourse with your wife, কেউ যদি আপনার ব্যাপারে মিথ্যা অপবাদ দেয় এবং আপনার ওয়াইফের সাথে কোনো অবৈধ সম্পর্ক করে, it is not allowed for you to lie about him and commit illegal sexual intercourse with his wife. রিটেলিয়েশন হিসেবে আপনি তার এগেইনস্টে মিথ্যা কথা, মিথ্যা অপবাদ দিতে পারেন না, বা তার ওয়াইফের সাথে ব্যভিচার করতে পারেন না, জাস্ট বিকজ আপনি ভিকটিম হয়েছেন দেখেন। এই রিটেলিয়েশন পারমিটেড না। মন্দকে মন্দ দিয়ে করতে পারেন না আপনি। ইসলামের একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে মন্দকে জয় করতে হবে ভালো দিয়ে, মন্দকে ইকুয়াল মন্দ করে করতে পারেন না। এটা ইসলামের অনেক পুরান কথা। বিল ক্লিন্টন বলছে, এটা খুব ফেমাস হয়ে গেছে। বিল ক্লিন্টন পাকিস্তানের ইন্ডিয়ারে কইছিল আর কি, টু রংস ক্যানট মেক এ রাইট। আর মানে ইন্ডিয়ার পাকিস্তানের কারগিলের যুদ্ধ হলো না, একটা ওই যে বন্দুক নিয়ে হলো না মাঝখানে, আরে এই যে পারভেজ মুশাররফ যেটার পথ ধরে আসলো আর কি, ওই সময় ওই বলছিল আর কি যে টু রংস ক্যানট মেক এ রাইট। বিল ক্লিন্টনের খুব ফেমাস বাণী। বিল ক্লিন্টন বলেন এটা বহুত আগে ইসলাম বলছে আর কি, মন্দকে ভালো দিয়ে করতে হবে, মন্দকে মন্দ দিয়ে করবেন না। এবং এখানে কিন্তু রিটেলিয়েশন নাই। ঈশার বেলায় আছে, হুদুদের বেলায় আছে, কি বলে এটা কিসাস আছে, এখানে নাই। বিকজ এই জিনিসটা অল টুগেদার একটা অ্যাবমিনাল জিনিস। হত্যা তো কখনো পারমিসিবল করছেন আল্লাহ, কখনো করছেন না। এই জিনিসটা কখনোই করেন নাই আল্লাহ। কোন একটা ক্লজ দেন না যে এই ক্লজের আন্ডারে ব্যবচার করা যেতে পারে, দিচ্ছেন কোথাও পাইছেন নাই, কোনোদিন করেন না। এটা অত্যন্ত জঘন্য একটা অপরাধ, যে জন্য এইটা কোনোদিন রিটেলিয়েশন হতে পারে। কিন্তু হত্যাটা দেয়ার আর প্লেসেস যেখানে আল্লাহ পারমিট করছে, যুদ্ধে পারমিটেড, বা অন্য জায়গায় কিছু আছে পারমিটেড, বা আরো আছে পারমিটেড। This is because lying and illegal sexual intercourse are forbidden as a right of Allah. এটা আল্লাহর রাইট আপনার উপরে, যে আপনি মিথ্যা বলবেন না এবং আপনি ব্যভিচার করবেন না, আল্লাহর রাইট আপনার উপরে। Similarly, declaring another person a disbeliever is the right of Allah. এটা হচ্ছে আল্লাহর অধিকার যে একজনকে বিলিভার না নন বিলিভার যে করবেন, কি লাইনটা কি দিয়ে করা হয়। আল্লাহ টাইমে দিয়েছেন লাইনটা যে এই কন্ডিশনে বিলিভার, এই ডিসবিলিভার। এটা আপনার কোনো রাইট না, এটা আপনার কোনো নিয়ম না, আপনার কোনো আইন না এটা। আচ্ছা, hence one cannot declare ইবন তাইমিয়ার কোট দেখে আমি পুরাটা পড়লাম। এটা দেখেন, ইবন তাইমিয়া কিন্তু অত্যন্ত কঠিন লাইনের একজন মানুষ, মানে শরিয়া এসব ব্যাপারে ওনার লাইনটা অনেক শক্ত লাইন। উনি কি বলতেছেন দেখেন, অনেক শক্ত লাইন ওনার। তাহলে বাকিদের আমাদের কি চিন্তা করে, তিনবার চিন্তা করা হচ্ছে। উনি কিন্তু ডিফিকাল্ট টাইমে ছিলেন, বলতে গেলে সার্বক্ষণিক ভাবে কাফেরদের আন্ডারে ছিলেন উনি। মানে সময়টা এরকম ছিল যে চারিদিকে তাতাররা, ইরা আছে, এবং উনি তো মারা গেছেন জেলে, আপনারা জানেন, উনি কিন্তু কারাগারে মারা গেছেন। কিন্তু তথাপি উনি কি বলতেছেন, না কথায় কথা ডিক্লেয়ার করবা, তোমার ডিক্লেয়ার করলে তুমি করবা না। Hence one cannot declare a person an unbeliever except for the person whom Allah and his messenger have declared a disbeliever. যাকে আল্লাহ এবং তার রাসূল ডিসবিলিভার বলছেন, শুধুমাত্র সেই ক্লজ ছাড়া, সেইটুকু ছাড়া এর বাইরে আমরা কাউকে ডিসবিলিভার ডিক্লেয়ার করতে পারি না। তার মানে হচ্ছে কি, ব্র্যাকেটে দিয়েছেন, that is by having clear proof from Quran and Sunnah that such a person is a disbeliever. কোরআন এবং সুন্নাহর পরিষ্কার প্রমাণ লাগবে যে ওই মানুষটা অবিশ্বাসী, তাছাড়া করা যাবে। ইবন তাইমিয়ার কথা, যাকে দিয়া কিন্তু আমরা বিপ্লবী হয়েছি, যাকে দিয়া আপনি ওনাকে কোট করেন এরকম মানুষ পাবেন না। মানে যত সবাই দেখবেন তারই কোট করতেছে, কিন্তু এই হচ্ছে তার কথা। The heretics have both the characteristic of ignorance and zulm. উৎপত্তিগামী যারা, তাদের দুইটা ক্যারেক্টারিস্টিক আছে। এখানে উৎপত্তিগামী কাদের বলতেছেন, এখানে মেইনলি বলতেছেন খারেজিদের। এই হোল লেখাটা আমরা যে অংশটা পড়তেছি সেটা হচ্ছে খারেজি বা তাদের মতো এক্সট্রিমিস্ট যারা, তাদের কথা আসছে। তো বলতেছেন তাদের দুইটা ক্যারেক্টারিস্টিক আছে, মানে দুইটা বৈশিষ্ট্য আছে যেগুলা খারাপ বৈশিষ্ট্য। একটা হচ্ছে ইগনোরেন্স, জাহিলিয়াত, তারা ফিক গুলা জানে না বা নিয়ম কানুন জানে না। আর দুই নম্বর হচ্ছে জুলম, অপারেশন,
রং ডুইং। আপনি যখন আপনাকে আমি যখন আপনার গায়ে একটা স্টিকার লাগাই দিলাম যে ইউ আর নট এ বিলিভার, এটা কিন্তু বিশাল জুলুম। সাথে সাথে কি হয়ে গেল, আপনার মানে যদি এটা সত্যি হয় আপনার বিয়ে ভেঙে গেল মুসলিমের সাথে, আপনি জানাজা পাবেন না, আপনি আপনার বাবার সম্পত্তি ইনহেরিট করতে পারবেন না, মানে কতগুলো জিনিস প্লাস প্লাস হয়ে গেল আপনার উপর সাইটে গেল যখন আপনার আমি বললাম যে আপনার ডিসবিলিভার। খুবই খুবই গুরুতর একটা জিনিস। তো বলতেছেন, for example, the Khawarij introduced the idea of not following any sunnah which they claimed as the contradiction to Quran. তারা কিছু কিছু সুন্নাহ কে মনে করছে কন্ট্রাডিকশন অফ কোরআন, সেগুলোকে তারা ফলো করতে না করছে খারিজের। আজকেও আছে না কোরআনিয়ানরা বলতেছে না, বা আরো দল আছে যারা বলতেছে যে কোরআন ঠিক আছে, কোরআন মানি, সুন্নাহ মানি না। বা আমাকে এটা জাস্ট বেসিক একটা ট্রেন্ড, আমাকে একজন আহলে হাদিসের মানে বড় মুরব্বী ভাই আমাকে একদিন বলছেন, ডাক্তার সাহেব আপনি যে হাদিসটা পড়লেন এটা কি কোরআন দ্বারা অথেন্টিকেটেড নাকি? আমি কোরআন হাদিস তো কোরআন দ্বারা অথেন্টিকেটেড হয় নাই, বরং কোরআন অলওয়েজ কোরআনের প্রয়োজন আছে হাদিস দ্বারা অথেন্টিকেটেড হয়। আসেন কে উনি? দীপু কারো নাম এখানে? বুঝতেছেন কাউকে? আসেন। দীপু, আপনি দীপু? আপনাকে তো আমি আগে দেখছি। আরো আপনি কি বাইরে থাকতেন না? কোথায় থাকতেন? এখন যান না? বাইরে আসছেন। আপনার বিয়ে হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার বিয়ের কথা আমাকে কেউ বলছিল, আমি করি এটা, কিন্তু দেখেন একটু বসলে টসলে চেঞ্জ করলে আবার কি জানি হয়। আসলে ইন্ডাকশন হয় অনেক ধরনের, বুঝছেন না? নেটওয়ার্কের হয়, আবার আমাদের শরীরের তো নানা রকম ইন্ডাকশন আছে, যেটাকে ইন্ডাকশন বলি আমরা। যে কোনো কিছু শরীর থেকে মিডিয়াম, সেই মিডিয়ামটা গেলে একটা এফেক্ট হবেই। ড্রাই সিজনে একজনে হবে, ওয়েট সিজনে একজনে হবে। আচ্ছা, আপনার এই যে কথাটা যে কোরআনের কন্ট্রাডিক্টরি কোন সুন্নাহ করা যাবে না, খারিজিরা এই আইডিয়াটা করছিল আর কি, স্টার্ট করছিল বা বলতে চাইছিল। এটা কত বড় একটা ভুল জিনিস আমরা বুঝি না এখন। কন্ট্রাডিকশন বলতে তুমি কি বুঝতেছো সেটা হচ্ছে প্রথম কথা। তুমি কন্ট্রাডিকশন মনে করতেছো কেন? কোরআন এবং সুন্নাহয় কোনো কন্ট্রাডিকশন থাকতে পারে না। ইমাম শাফিঈর এই থিওরি থেকে স্টার্ট করতে হবে সমস্ত তাফসীর। যদি কোনো একটা তাফসীর বা কোনো একটা এক্সপ্লেনেশন মনে হয় যে কোরআন এবং সুন্নাহ মুখোমুখি দাঁড়ায় গেছে, তাহলে সেটা হ্যাজ টু বি রিজেক্টেড। বুঝতে হবে তাফসীরটা ঠিক হবে। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, অনেক সময় দিই বা বলি যে কোরআনে আছে যে আপনি দুই বোনকে একসাথে বিবাহে রাখতে পারেন না, একসাথে বিয়ে করতে পারেন না। সুন্নাহয় আছে ফুফু ভাইজি এবং খালা বোনজিকে একসাথে বিয়ে করতে পারেন না। এখন কেউ যদি বলে যে এটা কোরআনে আছে এটা কোরআনে নাই, আমি ওটা মানবো এটা মানবো না, তাহলে হবে না। মেনে নিতে হবে কি দুইটাই ভ্যালিড। সাহাবীরা সেইভাবেই বুঝছে। দুই বোনকে যেমন রাখতে পারবেন না, খালা বোনজি বা ফুফু ভাইজিকেও রাখতে পারবেন না বিয়েতে। দুইটাই ভ্যালিড, দুইটা একত্রে ভ্যালিড। এন্ড কোরআন এন্ড সুন্নাহ, কোরআন আর সুন্নাহ না। এই অর বলাটাই আমাকে ছেড়ে দিতে হবে। কখনো আমরা কোরআন আর সুন্নাহ বলবো না, আমরা বলবো কোরআন এন্ড সুন্নাহ। এবং লেজিসলেশনের ব্যাপারে, নিয়মের ব্যাপারে একই এক্সিসে থাকে। কোরআন এবং সুন্নাহর ভিতরে কোনো ডিফারেন্সিয়েট করা যাবে না। ফরজ ওয়াজিব আপনি বলতে পারবেন না যে এটা কোরআনে আছে দেখে ফরজ, আর ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন দেখে ওটা ফরজ না, ওটা সুন্নাহ, এটা বলতে পারবেন না। আদেশ যদি দিয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনেরটা যেমন ফরজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদেশ তেমন ফরজ। আদেশ দিচ্ছেন কিনা এটা আপনি জানতে পারেন, এবং এখানে আপনার ভুলও হইতে পারে। কোন একটা আদেশ আপনি ভুল বুঝতে পারেন, সেটা নিয়ে কথা হতে পারে। যেমন ধরেন সূরা ফাতিহা ছাড়া সালাত নাই, আর বিসমিল্লাহ ছাড়া বা আল্লাহর নাম উচ্চারিত না হইলে ওযু নাই। দুটোই আল্লাহ রাসূলের হাদিস, কিন্তু একটাতে স্কলাররা বুঝছেন যে ফরজ বোঝানো হয়েছে বা ওয়াজিব সূরা ফাতিহা, আরেকটাতে বুঝছেন যে রিকমেন্ডেড বোঝানো হয়েছে। কি দিয়ে বুঝছেন? আল্লাহ রাসূলের চেহারা কেমন ছিল, ওইটার পরে সাহাবীরা কি করছেন, আল্লাহ রাসূল নিজে কি করছেন, অনেক সময় গেছে না, তাই দিয়ে বুঝছেন। এই জন্য এইখানে আপনি তাকিদ করতে পারেন। কিন্তু আপনি যদি জেনে যান যে আল্লাহ রাসূল আপনাকে আনকন্ডিশনালি অর্ডার করছেন, ইয়েস ইট ইজ ফরজ, ইট ইজ ফরজ এবং ইট ইজ ওয়াজিব, মানে এটা ফরজ এবং ওয়াজিবের সমান স্ট্যাটাস। উদাহরণ কি? যাকাতুল ফিতর, ফিতরা। কোরআনে কোথাও ফিতরার কথা আসেনি, আল্লাহ রাসূল বলেছেন আমাদের উপর ফরজ বা ওয়াজিব। উদাহরণ কি? দাড়ি। কোরআনে কোথাও দাড়ি রাখার কথা আসেনি, আল্লাহ রাসূল অর্ডার করছেন এটা আমাদের জন্য ফরজ বা ওয়াজিব। সো
এইটাকে এইখানে বুঝতে হবে যে কোরআন আর সুন্নাহ না, অলওয়েজ মনে রাখবো আমরা কোরআন এন্ড সুন্নাহ দুটো মিলায়। ইবনে তাইমিয়া আরো বলেন, whoever calls to a call giving vent to pure ignorance that contradicts what all the people of knowledge followed, and then while differing from them he wants to declare those who do not agree with him disbelievers. বাংলায় বলি আমি, যে কেউ যখন এমন কোন একটা ইস্যুর দিকে ডাকে যেটাতে জাহিলিয়াত আছে বা যেটা কন্ট্রাডিক্ট করে পিপল অফ নলেজ, আমাদের যারা ইমাম তারা বুঝছেন যা তার সাথে কন্ট্রাডিক্ট করে, এরকম যদি কোনো দিকেই করে এবং তার সাথে তখন যে কেউ ডিফার করে, আমি বললাম যে না ভাই আপনার এটা আমি মানি না, তখন সাথে সাথে আমাকে ডিসবিলিভার বলে, এন্ড ডেভিয়েন্স বা আমাকে পথভ্রষ্ট বলে, he is committing one of the gravest acts that the truly ignorant perform. সে কি করতেছে? রিয়েল জাহিলের একটা কাজ করতেছে। এবং আমরা বলি যে আমাদের দেশে বা আদারওয়াইজ অন্যত্র চরমপন্থী দল যারা আছে, মূল রিজনের একটা হচ্ছে ল্যাক অফ নলেজ। মূল জিনিস তখনও এখনো, তখনের খারেজিরাও যা ছিল আজকের খারেজিরাও তাই, মূল হচ্ছে ল্যাক অফ নলেজ। এই জন্য তাদেরকে উচিত নলেজেবল মানুষের কাছে পাঠানো, নলেজেবল হালাকায় পাঠানো, যেখানে গেলে তাদের ভুল ধারণাগুলো যাবে। নলেজেবল মানে মানুষের বই পড়ানো অথবা মানে ওইরকম একটা ইসে রাখা। এরপরে আসতেছে এখনকার দিনের কথা, বলতেছে যে এখনকার সময়ে ইজিপশিয়ান একজন টিচার প্রফেসর ইজিপশিয়ান একজন টিচার বা প্রফেসর আর কি, যাই হোক, হাসান আল হুদাইবি, আপনারা তো নাম শুনছেন, আমিও নামটা শুনছি মনে হচ্ছে। and those with him disagreed with them, কাদের সাথে? তাকফিরীদের সাথে ডিসএগ্রি করছিলেন। they also declared him and the people with him disbelievers, তাকে এবং তার সাথে যারা ছিলেন সবাইকে তারা কাফের ডিক্লেয়ার করছে। declaring other disbelievers became something common on the tongue to the point that it was even stated that when there was a slightest difference of opinion তখনই তারা ডিক্লেয়ার করতো। ওই সময়টার কথা বলতেছে। ইজিপ্টে কাফের ডিক্লেয়ার করাকরির একটা মৌসুম গেছে, আমাদের দেশে এখন চলতেছে এটা, মানে এটা একটু ডাইং ডাউন, তারপরে চলতেছে এখন আর কি। তাকফিরের একটা মৌসুম ছিল ইজিপ্টে, এখন ইজিপ্টে ওইটা কমে আসছে। Different members of a group or party would even use this expression for each other. যে কোনো দল আরেক দলরে এটা বলবে, হ্যাঁ জানো তো এরকম তো এরকম। এই বাংলাদেশের জামাতে মুসলিম যেটা বললাম, ওরা একে অপরকে মুয়াহিদ ডাকতো, which is good, একটা ভালো কথা। তাওহীদের উপর যে আছে, মানে তাওহীদের সাথী বা এরকম, তার মানে কি বাকিরা আমরা সব কাফের? মানে যখনই শুধু ওই জামাতের, ধরুন আমি আইসিডি সবাই খালি মুয়াহিদ ডাকলাম, এটা স্পেশাল নাম, আর কারোর বেলা আমি ইউজ করি, তার মানে কি বাকিরা কাফের? বাকিরা তাওহীদের উপর নাই? হু সেজ সো? আমি কি করে জানলাম বাকিরা তাওহীদের উপর নাই? এখন আমরা আসবো the innovation of suspending judgment and verifying people's Islam. এটাকে ওনারা ইনোভেশন বলতেছেন, আজকালকার জন্য ইনোভেশন বলতেছেন, কিন্তু এটা একটা মেথোডোলজি, এটা কখনো জরুরি হইতে পারে। সাসপেন্ডিং জাজমেন্ট, ওনাকে দেখলাম আমি, আলী নাইম, আই এম নট শিওর, দেখা তো দাঁড়িয়ে আছে, আমি না জেনে ওনাকে মুসলিম বলবো না, আগে জাইনে লই তারপরে মুসলিম বলবো কিনা, মুয়াহিদ বলবো কিনা আগে, বা মেয়ে বিয়া দিব কিনা আগে জাইনে লই না। এটা যদিও এটা কখনো কখনো প্রয়োজনীয় আমরা দেখবো, বাট ইন এ প্রিডমিনেন্ট মুসলিম সোসাইটি এটা আপনি করতে পারেন না, করবেন না, আপনি দরকার নেই। ঠিক যেমন একটা প্রিডমিনেন্ট মুসলিম সোসাইটিতে গিয়া কসাইখানায় জিজ্ঞেস করার দরকার নেই যে ভাই আপনি নামাজ পড়েন নাকি, আপনি কি তাওহীদে বিশ্বাস করেন, আপনি কি আজকে সকালে ফজরের নামাজ পড়ছেন, আপনি কি আল্লাহু আকবার বলছেন, দরকার নেই। আপনি পার্সোনালি করতে পারেন, বাট ডোন্ট ইম্পোজ ইট অন আদার্স। পার্সোনালি আপনি খুব তাকওয়ালা, আপনি নিজের গরুটা নিজেই জবাই করতে চান, কইরা আপনার গ্রামের ভিতরে ভাই বোনদের নিয়ে সবাই ভাগ করে খান, ফাইন, খুব সুন্দর, কিন্তু আপনি আমারে করেন না যে আমার ওটা করতে হবে। একটা প্রিডমিনেন্ট মুসলিম সোসাইটিতে আমরা মানুষকে গিয়া মানে সাসপেন্ডেড জাজমেন্ট, মানে ওনার পিছনে নামাজ পড়বো না বিকজ আই ডোন্ট নো হোয়াট ইজ, এটা হলো সাসপেন্ডেড জাজমেন্ট, বুঝছেন না? ওনার পিছনে নামাজ, আমি বলছি না গল্প, ভাইয়ের সাথে বাস করতে আসছেন ওই গাজীপুর বা টাঙ্গাইল থেকে 4 জন, জানবেন আর কি দিন সম্বন্ধে। জোহরের নামাজ 4 জনে আলাদা পড়ছেন, আসরের নামাজ 2 জন একটা হুজুরের পিছনে পড়ছেন, 2 জন আলাদা পড়ছেন, মানে 2 জন বাইরে কনভিন্স যে ইনিও মুসলিম, আর বাকি 2 জন পুরো কনভিন্স না যে ইনি মুসলিম কিনা আর কি, ওনারা সাসপেন্ডেড রাখছেন। এইটা হলো সাসপেন্ডেড জাজমেন্ট। এটা বলতেছেন যে এটা ইটসেলফ একটা ইনোভেশন। আচ্ছা, আর একটু আমরা দেখে দেব, এখানে বলতেছেন
যে মানুষের সোসাইটিকে তিনটা ভাগে, এই যেটা আমি বলছি আপনাদের আগেই বলে ফেলছি গল্পটা, তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা বলতেছেন যে সোসাইটি যেটাতে ইন হুইচ দ্য নর্মাল কেস এন্ড বেসিক রুলিং ইজ দ্যাট অফ কুফর। নর্মাল কেস আর বেসিক রুলিং, এটাতে বহু মুসলিম আমরা ভুল করি। বহু মুসলমান দেখবেন এইসব হালাকার ভিতরে বলবে আমাদের দেশটা তো ওইরকম, আমাদের দেশ তো কুফর দিয়ে রুল হয়, আমাদের দেশে কি আর আল্লাহ আইন আছে নাকি? না, তারপরে আকাশ পাতাল তফাৎ। এই যে এখানে দেখবেন আকাশ পাতাল তফাৎ, যে এখন দেখবেন। বলতে ফার্স্ট সোসাইটি কোনটা একদম নাম ধরে বলে দিচ্ছেন, দেশের নাম বলে দিচ্ছেন, আপনারা কোনো সন্দেহ অবকাশ নেই। বাংলাদেশ বলেন নাই, পাকিস্তান বলছেন, পাকিস্তানে বাংলাদেশে খুব একটা তফাৎ নেই। 19 আর 20, পাকিস্তানি নায়িকা এখন ওয়ার্ল্ড ফেমাস নুন ইনা, পাকিস্তানি নায়িকা। তো এগুলো 19 আর 20 এর ব্যাপার। পারভেজ মুশারফ ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান প্রেসিডেন্ট যখন ছিল, ওর টাইম নিউজ উইকের ছবি উঠছে, দুই দিকে দিয়ে কুত্তা লয়, দুই দিকে দুইটা কুত্তা জড়ায় ধরে ছবি উঠেছে আর কি, ইসলামিক রিপাবলিকের প্রেসিডেন্ট। পাকিস্তানের আমাদের ভিতরে তফাৎ হচ্ছে 19-20 আর কি। তো এটা আমার পাকিস্তানের বেলা যেটা বলছেন আমাদের বেলা প্রযোজ্য। যাই হোক, প্রথম গ্রুপটা বলতেছেন প্রিডমিনেন্টলি এটা হলো কি কাফের সোসাইটি, নর্মাল কেস এন্ড কুফর ইজ দ্য নর্মাল কেস এন্ড বেসিক রুলিং ইজ দ্য দ্যাট অফ কুফর। এবং বেসিক রুলিং হবে যে এরা কাফেরের দেশ, মুশরিকের দেশ। There would be societies, these would be societies like America, France, Japan and other contemporary non-Muslim societies. নাম বলে দিছে, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আমেরিকা, ফ্রান্স, জাপান, এই তিনটা মুখে আসছে ওনার নাম বলছেন আর কি। ইংল্যান্ডের নাম কেন আসে নাই, মানে এতে কোনো কারণ নেই, ইংল্যান্ডের নাম আসবে। If someone wants to state that an individual from those society is a Muslim, শোনেন খুব খেয়াল করে, আমরা যদি ওই সোসাইটির কাউকে মুসলিম বলতে যাই যে এই লোকটা মুসলিম, হি মাস্ট ফার্স্ট সাসপেন্ড জাজমেন্ট। প্রথমে জাজমেন্টটা সাসপেন্ড করতে হবে, অর্থাৎ মুসলিম বলার আগে একটু পজ নিতে হবে। এন্ড ভেরিফাই দিস ম্যাটার, এবং ব্যাপারটাকে ভেরিফাই করতে হবে। তাহলে রাস্তায় একজন মানুষকে দেখে আমি ঢালাভাবে বলতে পারবো না উনি একজন মুসলিম। আমাকে একটু দম ধরতে হবে, দম ধরে বিচার যাচাই করতে হবে যে উনি মুসলিম কি না। আচ্ছা, we suspend judgment concerning that person's Islam until we are able to verify his situation. তার জাজমেন্ট অ্যাবাউট ইসলাম, তার উপরে তিনি যে ইসলামে আসেন এইটা বলার আগে আমরা জাজমেন্টটা সাসপেন্ড করি যতক্ষণ আমরা ভেরিফাই না করি। The reason for this is that the person being a Muslim is not in accord with the normal case. ওই লোকটা যে মুসলিম হবে এটা ওই দেশের জনমিতি বলি আমরা, জনমিতি বলে ডেমোগ্রাফির সাথে যায় না, নর্মাল কেস না যে আমি ঢালাভাবে বলে দিব যে এই মুসলিম। ভেরি লাইকলি যে হি ইজ নট এ মুসলিম, তাই না? যেখানে ধরেন 90% মুশরিক অথবা 95% মুশরিক, 5% মুসলিম, ওখানে প্রবাবিলিটি থিওরি যেটা আমি বলি, প্রবাবিলিটি থিওরি দেখি ওই লোকটা ভেরি লাইকলি যে হি ইজ নট এ মুসলিম। সুতরাং আমি ওকে মুসলিম বলার আগে আমার জাজমেন্টটা সাসপেন্ড করব এবং ভেরিফাই করে নেব। আচ্ছা, সেকেন্ড গ্রুপ বলতেছেন যেখানে একটা মিক্স সোসাইটি, নাম বলে দিচ্ছেন লাইক ইন্ডিয়ান সোসাইটি, বড় একটা অ্যামাউন্ট অফ মুসলিম আছে। আমেরিকার মুসলিম আর ইন্ডিয়ান মুসলিম তো তফাৎ আছে না? ইন্ডিয়া কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্টের মুসলিম আছে। এরকম আরো দেশ বাইরে পাই যেখানে অনেক বড় একটা অ্যামাউন্টের মুসলিম আছেন। ধরেন মানে তারাও একটা সমস্যা মনে করতেছে। আমাকে আমার সাথে হরিয়ানার এক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, ও বললো যে পার্টিশন করে লাভটা হলো কি, আবার তো এত কোটি হয়ে গেছে। মানে সে আমাকে কইতেছে, কারণ হরিয়ানা তো আগে পাঞ্জাবের অংশ ছিল। পাঞ্জাব ওয়াজ এ জিরো মুসলিম স্টেট, ইন্ডিয়ান পাঞ্জাব, আর পাকিস্তানি পাঞ্জাব ওয়াজ এ জিরো হিন্দু স্টেট। মানে ট্রেন লোড অফ পিপল, পারভেজ মুশারফ লিখছে তার লাইফে, দেখেন ট্রেন লোড অফ পিপল এই পাশ থেকে এসে পাঞ্জাবের বর্ডারে আটকাইছে, নাইমা ওইখানে গেছে, ওইখান থেকে মানুষ এসে আবার এই ট্রেন উঠছে, বুঝছেন না? এইভাবে ক্লিনজিং হয়েছে ওই সময় 47 সালের সময়। তো এরপরে তারা আশা করছিল যে এটা পিওর হিন্দু আর এটা পিওর মুসলিম হবে। তো এখন ইন্ডিয়া এত বেশি মুসলমান হয়েছে, তো আমার মানে ও বুঝতেছে না কি বলতেছে, আমার এই সাবঅর্ডিনেট সে বলছে কি লাভ হলো চিফ, সেটা আবার এই হলো, তাহলে পার্টিশন করে কি লাভ হলো? সে আমার তার ছেলের বিয়ের দাওয়াত দিছে আর কি, শ্রী মোহাম্মদ এনামুল হক লিখছে আর কি, ইন্ডিয়া থেকে দাওয়াতের চিঠি পাঠাইছে। মানে সে খুব কট্টর হিন্দু আর কি, যাই হোক হিন্দু পাঞ্জাবি হিন্দু, যাই হোক। এখানে কি করতে হবে, এখানেও আপনি সাসপেন্ডেড জাজমেন্টই হবে। এখানে চট করে আপনি কাউকে মুসলমান বলবেন না, আপনি ভেরিফাই করবেন। One must suspend judgment and verify the case. This is because there is no clear sign showing that the person is a Muslim. Clear কোনো সাইন নাই। তবে যদি আপনি ক্লিয়ার কোনো সাইনে বুঝে নেন, মসজিদ, ক্যালকাটায় মসজিদ আছে, আমরা জানি সব বেঙ্গলকার এলাকায়, মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে হলো, এখন তো আর জাজমেন্ট মানে সাসপেন্ড করার কোনো দরকার নেই। বাট অন দ্য স্ট্রিট, বোম্বাই স্ট্রিটে শুধু শুধু আপনি কাউকে মুসলিম বলতে যাবেন না, আপনি আপনার জাজমেন্টটাকে সাসপেন্ড করবেন। একই ধরনের রুলিং, মিক্সড সোসাইটিতে একই ধরনের রুলিং।
থার্ডটা বলতেছেন কি, সোসাইটি ইন উইচ দ্য নর্মাল কেস এন্ড বেসিক রুলিং ইজ দ্যাট অফ ইসলাম। নর্মাল কেস হচ্ছে ইসলাম, মানে জিজ্ঞেস করার দরকার নেই, নর্মালি এটাই। হোটেলে গিয়ে জিজ্ঞেস করার দরকার নেই ভাই এটা কি হালাল খাইতেছি কিনা, এর কি শুকর আছে কিনা, দরকার নাই এই দেশে, তাই না? নর্মাল কেস হচ্ছে এটা। দিস শুড বি লাইক দ্য সোসাইটিজ ইন অ্যারাবিয়ান পেনিনসুলা, পাকিস্তান এন্ড এলসওয়্যার। এই পাকিস্তান শব্দটার জন্য আমি এত কষ্ট করে এটা পড়লাম, আমাদের দেশটা ওই ক্যাটাগরিতে পড়বে এবং আমাদের দেশে প্রায়ই জিজ্ঞেস করবে এইসব ভালো কাটে যে আমাদের এটা তো কাফের দেশ, আমাদের এটা তো কুফর দিয়ে রুলিং হয় বা রুল হয়, তো আমেরিকার সাথে এটা তফাৎ কি? আপনি কেন না করেন আমেরিকা যাইতে, কেন আমাদের দেশ থেকে বাইরে যেতে করেন না? হ্যাঁ, গিভেন এ চয়েস আমি বাইরে যেতাম। আমার ওই আমার বাসাটা গেট টুগেদার ছিল, আমি বলছি যে সৌদি আরব যদি আমার মেথর হিসাবে নিত পার্মানেন্টলি, আমি চিন্তা করতাম, কিন্তু পার্মানেন্টলি ওরা কারণে নেয় না। আজকে আসেন, কালকে সকালে থাকবেন কিনা কোনো সিউরিটি নেই, পাট করে করবে তোমার ইকামা ক্যান্সেল, বাস বাইরে হয়ে যাও। তো সৌদি আরব যদি নিত আমি হিজরত করতাম, হ্যাঁ শিওর করতাম। In this case there is no need to suspend judgment. এই জায়গায় জাজমেন্ট সাসপেন্ড করার কোনো দরকার নেই। এইখানে আপনি আপনার জাজমেন্টটাকে পেন্ডিং রাখবেন, এটার কোনো দরকার নেই। কেন দরকার নেই? বিকজ ইট ইজ প্রিডমিনেন্টলি মুসলিম। There is no need to suspend judgment and verify the person's religion. তার রিলিজিয়ন ভেরিফাই করার দরকার নেই। দেখছেন তো তাহলে ভুলটা কোথায়? সবাই মুয়াহিদ, আদারওয়াইজ আমাকে জানতে হবে আপনি মুসলিম না, এটা বলার আগে আমাকে জানতে হবে, আমি ধরে নিব সবাই মুসলিম। এই জন্য একটা মিক্স গ্যাদারিং এ বাংলাদেশে আপনি আসসালামু আলাইকুম নিঃসন্দেহে বলতে পারেন, ওর ভিতরে যদি একটা দুটা হিন্দি থাকে আপনার কোনো পাপ হবে না, এটাই রুলিং। বাংলাদেশের একটা মিক্স গ্যাদারিং, ইন্ডিয়ার একটা মিক্স গ্যাদারিং এর সমস্যা আছে, আছে না? প্রিডমিনেন্টলি হিন্দু এটা বা পলিথিস্ট এটা। যাই হোক, তারপরে বলতেছেন this is because the absence of an obligation is the basic ruling. এটা বলতেছেন অন্য জিনিস, অন্য একটা জিনিস, খুব সুন্দর একটা রুলিং আমি পড়তেছি, আপনারা শুনেন। একজন মানুষ যদি বলে যে আল্লাহ 6 ওয়াক্ত নামাজ ফরজ করেন নাই, তখন তার কি করতে হবে? তার কোনো এভিডেন্স দিতে হবে না, ওটা কোনো প্রমাণ করতে হবে না ওটা। কেন বলেন তো? অব্লিগেশন নাইটা কোনো এভিডেন্স ডিমান্ড করে না। আমাদের দিনের ব্যাপারে কি অব্লিগেশন আছেটা প্রমাণ করতে হবে, তাই না? আমরা শুধু সেই ইবাদতটা করব যেটা আল্লাহ বলছেন, তাহলে অব্লিগেশন আছেটা প্রমাণ করে আমি আপনাকে ডিমান্ড করবো যে আপনি এই ইবাদত করেন। অব্লিগেশন নাইটা প্রমাণ করার কোনো জিনিস না। আর অনেক জিনিসের অব্লিগেশন নাই, টিচার আসলে দাঁড়া হওয়ার অব্লিগেশন নাই, কথার কথা, তার অনেক জিনিস নাই। আমার কি বলে তাহাজ্জুদ নামাজের অব্লিগেশন নাই। অব্লিগেশন থাকে যদি বলি আমি যে আল্লাহ এটা বলছেন করতে, তখন আমাকে এটা প্রমাণ করতে হবে, নাইটা প্রমাণ করতে হবে না। কারণ নাইটা হচ্ছে মেজরিটি জিনিস, আছেটা হচ্ছে খুব কম জিনিস, তাই না? তাই না? আছেটা কম জিনিস, নাইটা হচ্ছে মেজরিটি জিনিস ইবাদতের ব্যাপারে। আর মুআমালাতের ব্যাপারে কি? হালালটা হচ্ছে মেজরিটি জিনিস, হারামটা হচ্ছে কম জিনিস। এই জন্য একটা বেসিক প্রিন্সিপাল কি আমরা বলি, ইবাদতের ব্যাপারে এমন কিছু করা যাবে না যেটা আল্লাহ রসুল স্পেসিফিক্যালি করতে বলেন নাই, আল্লাহ রসুল নিজে করেন নাই, আল্লাহ রসুল নীরবে অনুমোদন দেন নাই, অথবা সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে করেন নাই, এমন কিছুই করা যাবে না ইবাদতের ব্যাপারে। আর মুআমালাতের ব্যাপারে কি বলি? সব করা যাবে এক্সেপ্ট যেটা আল্লাহ রসুল নিষেধ করছেন, আল্লাহ রসুল নিজে মানে নিষেধ করছেন, অথবা সাহাবীদের মাধ্যমে আসছে যে তারা সবাই রিজেক্ট করছেন, যেহেতু আল্লাহ রসুল শুনছেন বা এইভাবে এই ধরনের যেটা হারাম করা হয়েছে স্পষ্টত, তার বাইরে সকল মুআমালাত যায়। সুতরাং আপনি যখন আমার এসে বলেন যে নীল কালারের পাঞ্জাবি পরছেন, কে পরা যাবে কিনা, আমি বলবো পরা যাবে, আনলেস আদারওয়াইজ কেউ প্রমাণ করতে হবে যে এটা পরা যাবে না। সকল কালার পরা যাবে। তা আমরা দেখছি কি কালারের ভিতরে মাত্র একটা কালার আমরা দেখছি, তাই না? মাত্র একটা কালার, লাল, গেরুয়ার থেকে নিয়ে লাল পর্যন্ত, মানে সন্ন্যাসীরা যেটা পরে কমলা রঙের মার্কা, ওইটার থেকে নিয়ে লাল, ডিপ লাল, এক কালারের যেটা, এটা পরা যাবে না। আর সব পরা যায় যাবে, তাহলে কালারে 1 কোটি কম্বিনেশন আপনার জন্য জায়েজ। যাই হোক, তারপরে বলতেছেন বাট ইফ সামওয়ান সেজ দ্যাট 5 প্রেয়ার্স আর অব্লিগেটরি হি মাস্ট প্রুভ দ্যাট ফ্রম কোরআন এন্ড সুন্নাহ। কিন্তু কেউ যদি বলে যে 5 বার সালাত ফরজ, যেটা আমরা বলি, তখন তাকে প্রমাণ করতে হবে ফ্রম কোরআন এন্ড সুন্নাহ। কিন্তু 6 ওয়াক্ত অব্লিগেটরি না, এটা প্রমাণ করার কিছু নেই। বুঝছেন তো? উসুলটা বুঝছেন, প্রিন্সিপালটা বুঝছেন। তখন বলতেছেন কেন বলে বলতেছেন এক্সিস্টেন্স অফ এন অব্লিগেশন ডিফার্স ফ্রম
দ্য বেসিক জেনারেল রুল, বেসিক বা জেনারেল রুল থেকে অব্লিগেশনটা ডিফার করে। অব্লিগেশন মানে কি? অবশ্য করণীয়, সেই রুলিংটা ডিফারেন্ট। Based on that, we are not in need of suspending judgment and verifying the case of declaring a person a Muslim when he lives in a land whose basic ruling is that of Islam. যখন সে এখানে করে, তখন বেসড অন দ্যাট, এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমরা বলবো আমাদের কোনো দরকার নাই একজন মানুষের জাজমেন্ট সাসপেন্ড করার, যখন সে ইসলামের দেশে থাকতেছে বা মুসলিমের দেশে থাকতেছে, মুসলিম মেজরিটি দেশে থাকতেছে। Indeed, it is the disbelief and the claim that he left the religion that is in need of proof. প্রমাণের দরকার হচ্ছে কি, যে সে যে কুফরের উপর আছে বা সে যে ইসলামের নাই, ওইটা প্রমাণ করার দরকার আছে, তাকে মুসলিম প্রমাণ করার দরকার নেই। কথাটা বুঝছেন তো? ডিফারেন্সটা বুঝছেন না? তাহলে উল্টা জিনিসটা প্রমাণ করতে হবে। মুসলিম হইতে গেলে আমার আপনার কাছে কিছু প্রমাণ করতে হবে না। বেসড অন দিস, আকরামুজ্জামান ভাইরা বলেন যে যে কোনো মসজিদ সামনে পড়লে উনি নামাজ পড়েন। আমি ওনার সাথে ট্রাভেল করছি, চিটাগাং এ গেছি, যখন যে মসজিদ সামনে পড়ছে আমরা নামাজ পড়ছি। আমরা কোনো সময় খুঁজতে যাই না যে এই লোকটা এরকম, ওই লোকটা এরকম, বুঝছেন না? না, এটা আমাদের মেথোডোলজি না। এবং এটাই আপনাদের বলছি যে, আমি শেষ করে দিব এখন, এটাই আপনাদের বলছি যে আমি একবার অস্ট্রেলিয়ান এক দম্পতির সাথে, আমার জাহাজের ক্যাপ্টেন তার ওয়াইফ, ইন্দোনেশিয়া বেড়াইতে গেছে মালাং বলে একটা জায়গায়। তো জোহরের নামাজের সময় হয়েছে, আজান পড়ছে, আমি গিয়ে মসজিদে নামাজ পড়ি। তো ওরা দেখি মুখ চাওয়াচাই করতেছে। আমি আসার পর আমার জিজ্ঞেস করতেছি, এইভাবে তুমি ইউ ক্যান জাস্ট ওয়াক ইনটু মস্ক, মানে তুমি হাইটে ঢুকে গেলে একটা মসজিদে নামাজ পড়ে ফেললা? হ্যাঁ, অসুবিধা কি? কিন্তু আমাদের তো আগে খোঁজ নিতে হবে যে কোন ডিনোমিনেশনের কি আর কি, ক্যাথলিক না সেভেন ডেজ অ্যাডভান্টেজ না কি, মানে আছে না অ্যাডভান্টেজ। আনফর্চুনেটলি বাংলাদেশেও এটা হয়ে গেছে। এখন আমরা আহলে হাদিসের মসজিদ খোঁজ করি অথবা হানাফি মসজিদ খোঁজ করি, ভেরি আনফর্চুনেট। কিন্তু তারা খুব ইমপ্রেস হয়েছিল এই মুসলমানদের এত এই ভ্রাতৃত্ব বা এরকমই। আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দেন। এটা আমি আরেকদিন আলোচনা করবো, ডিটেলসে করবো এটা নিয়ে। ওই না, ক্লিয়ার জানলে যাবেন না। ক্লিয়ার মানে ক্লিয়ার কি জানবেন? হানাফির মসজিদ জানলে? ও হ্যাঁ, অফকোর্স ক্লিয়ার মানে জানবেন, মানে ক্লিয়ার জানার পরেও, মানে একটা হচ্ছে মসজিদ, একটা হচ্ছে পার্সন। মসজিদ এই আবার আসতেছে কথাটা, মানে আপনার তার মানে আপনার ভিতর থেকে যায় না আর কি। ক্লিয়ার জানবেন কেমনে আপনি? কিভাবে জানবেন ক্লিয়ার? আপনি কি তার নিয়ে বসছেন? হ্যাঁ, পার্সোনালি জানেন, মানে তাকে বোঝানো হয়েছে এটা যদি জানেন, তথাপি সে ইনসিস্ট করতে তখন পড়বেন না। আর যদি আপনার সন্দেহ হয় যে সে এরকম কিনা, বা একটা কাজ করছে যেটা ঠিক না আর তার রুজ করছে একটা, সে তো জানে না, তার জ্ঞান নেই, আপনি নামাজ পড়তে পারেন, নামাজ পড়তে নিষেধ করেন। আপনি যদি অন্য চয়েস থেকে আপনি যেতে পারেন, সেটাও না করতেছে না, কিন্তু আপনি নামাজ পড়তে পারেন। বুঝলাম বেল্লবী কথা, যে সবকিছুর ব্যাপারে এটা কারে, বেল্লবী হোক আর না হোক, আল্লামা আজিজুল হকের ব্যাপারে এটা, উনি যে মুসলিম এটা কিন্তু সন্দেহ সাপেক্ষে মুসলিম। আল্লামা আজিজুল হক কেন? উনি তো ওনার বইয়ে আল্লাহ রসুলের কাছে মদত চাইছেন যে আপনি আমাকে উদ্ধার করেন, নাইলে আমি শেষ। তো উনি শর্ত সাপেক্ষে মুসলিম কেন? ওনাকে কেউ বৈশাখ হুজ্জত কায়েম করছে কিনা, তাই না? এইভাবেই আপনি সবার পিছনে পড়বেন। আর যার ব্যাপারে জানবেন যে একে বৈশাখ বাহাস হয়েছে, বোঝানো হয়েছে, তারপরে সেই সিস্টেম কি বলে, তার পিছনে পড়বেন না। যেমন তাহিরুল কাদরি, আমরা জানি যে সে অনেক বড় বড় লোকের সাথে বসছে, তাই না? অনেক বড় বড় লোক তারা বুঝেছে না, তারপরে সে বলছে তুমি যাই কো আমি এসব মানি না। তার পিছিয়ে পড়ার কোনো দরকার নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জেনারেল প্রিন্সিপাল হচ্ছে আপনি পড়বেন, শেষ।